শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি পাপ পান্দেনামা কিতাবের মধ্যে শেরের মধ্যে বলেন, জমিনে সুরা সম্বল বার নয়ারাত দরু তখমো আমল যায় মগরদা। লবণ মাটিরে সার দিয়ে লাভ নাই, ওর মধ্যে বীজ দিয়ে লাভ নাই, গজাবেও না, গাছও হবে না, ফলও হবে না। কথা কন ঠিক কি ঠিক না? মিষ্টি মাটি, দোআঁশ মাটি, ভালো মাটিরে চাষ দাও, তাহলে বীজ দিলে গজাবে এবং ফল হবে। হিন্দুরা কোরআন মানে না, তাদেরকে এমন করে ডাইকে ওয়াজ করলে কাজ হবে না। খ্রিস্টান বৌদ্ধরা মানে না, তারা কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টায় আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে বাড়ি যাও, রব্বুল আলামিন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ওয়াজ করবো না, তাই শ্রোতা কারা? আল্লাহ কয় হ্যাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওয়াজ করবা, তাও সিস্টেম আছে, একটু পরে বলি। আগে বান্দা তুমি খেয়াল করো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবচাইতে নিকটে যারা তাদেরকে আগে ভয় দেখাও। নবীকে আল্লাহ অর্ডার করছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবচাইতে নিকটতম যারা তাদেরকে আগে ওয়াজ করো। নিজের মানুষ যদি হাতে না আসে, হাত ছাড়া হইয়া যায়, বাহিরে যাইয়া তুমি ওয়াজ করে টিকতে পারবা না। বর্তমান বিশ্বে কাফের মুশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টান যা আছে সবই আমাদের পর। কথা বলেন ঠিক ঠিক না? জাপান থেকে আমেরিকা পর্যন্ত যত মুসলমান আছে, আমার সকলে আমার শ্বশুর না, সকলে আমার বাপ না, সকলে আমার রক্তে সম্পৃক্ত ভাই না, সকলে আমার রক্তে সম্পৃক্ত আমার ঔরসের সন্তান না, সব মহিলা আমার মা বোন না। আবার সমস্ত মুসলমান পুরুষ আমার বাপ ভাই, সমস্ত মহিলারা আমার মা আর বোন। আল্লাহ নবী বলেন সমস্ত মুসলমান কুল্লু মুসলিমিন ইখওয়া, সমস্ত মুসলমান মিলে আপনে আপনে ভাই ভাই। ইনিস্তাকা ইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। একজন মানুষ বানাইতে যেমন মাথার থেকে পায়ের তালু পর্যন্ত শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ সম্মিলিত একটা মানুষ। কথা বলেন ঠিক ঠিক না? খালি মাথা মানুষ না, খালি হাতও মানুষ না, খালি পাও মানুষ না, খালি পেট আর পিঠও মানুষ না, সব কিছু মিলে মানুষ। এবার পূর্ণাঙ্গ মানুষটার দেহের মধ্যে ছোট্ট ছোট্ট অঙ্গের ভিতরে যদি অশান্তি আর রোগ আর ব্যাধি উৎপত্তি হয়, তাহলে পুরোটা শরীরের মধ্যে অশান্তি লাগে। শুধু যদি চোখের ব্যাধি হয়, একটা চোখ ছোট্ট একটা পার্স, এই চোখের মধ্যে যদি রোগ হয়, সারাটা শরীরের মধ্যে অশান্তি লাগে, ঘুম আসে না। শুধু কানে একটু যন্ত্রণা হইলে সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা অনুভব করে। শুধু এই আঙ্গুলের মাথায় সামান্য একটু ব্যথা হইছে, এর কারণে সারাটা শরীর ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি গোটা বিশ্বের মুসলমান মিলেয়া কেমন যেন একটা মানুষ। আমেরিকার একটা মুসলমান যদি আহত হয়, আমেরিকার একটা মুসলমান যদি লাঞ্ছিত হয়, জাপানের একটা মুসলমান যদি অপমানিত হয়, বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুসলমান যদি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়, তাহলে ইমানি চাহিদা ইমানি দায়িত্ব সমস্ত মুসলমান আমরা সেই জ্বালায় সেই যন্ত্রণায় জ্বলতে থাকবো। ঠিক না? সাধারণ মানুষের যদি এমন কষ্ট হয়, তাহলে আমরা সাধারণ মুসলমানরা জ্বলিতে জ্বলিতে থাকবো, এই কষ্ট অনুভব করব। আর সেখানে যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খরাজাল ইনসানু মিন আদামি, যেই মানুষটাকে না বানাইলে আদম আলাইহিস সালামকে বানাইতেন না, যেই মানুষটা না বানাইলে আমি আপনি হইতাম না, যেই মানুষটাকে না বানাইলে সাতটা জমিন আল্লাহ বানাইতেন না, যেই মানুষটাকে না বানাইলে চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না, তাহলে এই মানুষটাকে যদি কেউ আঘাত করে, এই মানুষটাকে যদি কেউ অপমান করে, সহ্য করতে পারা যায়?
হে মুসলমান, তোমার মধ্যে ঈমানে আছে প্রমাণ হলো আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না, অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি আমি রাসূলকে তোমার বাপের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, হাত্তাকে আখেরি কথা তোমার নিজের চাইতে যতক্ষণ আমি রাসূলকে ভালো না বাসতে পারবা অতক্ষণ তুমি পাক্কা মুমিন হইতে পারবা না। আল্লাহু আকবার। তো দোস্ত, এবার নবীকে আল্লাহ বললেন, হে দোস্ত, তুমি তোমার নিকটস্থ যারা তাদের আগে বাস করো। আমার নবী সেম সিস্টেমে আল্লাহর হুকুমে নিকটস্থ যারা ছিলেন তাদেরকে বয়ান করছে। এবার ওই সূত্রে আমার আপনার দায়িত্ব কি? এদিক তাকান। বাজার করতে যান, হাটে যান না? হাটে যান, বাজারে যান, নিয়ত রয়েছে বড় মাছ কিনবেন, পদ্মার পাঙ্গাস। এদিক কি আসে একটু? না, আর দূরে আসবে, পথের তেই ধরা পড়েছে। গোপালগঞ্জ পর্যন্ত টাইনিয়ে টুনিয়ে এদিক আর বাইচতে পারে না। আল্লাহু আকবার। ও মুসলমান, বাজারে যান, বড় মাছ কিনবেন। বাজারের এপাশ থেকে ওপাশ পর্যন্ত মাছ বাজারে ঘুরতেছেন, বড় পছন্দের মাছ কিনবেন। যে দোকানে যান মাছ পছন্দ হয়, দামে পোষায় না, সাইডে দিয়ে আর এক দোকানে যান, মাছ পছন্দ হয়, দামে পোষায় না। এমন করে যাইতে যাইতে শেষ পর্যন্ত গেছেন। এবার চিন্তা করলেন প্রথমটাই তো দাম কম বলছিল, যাই ওই জায়গায় একটা কিনে নিয়ে আসি। সেই ডালাই জালির কাছে আইসা দেখেন সে মাছ বিক্রি হয়ে গেছে। এমন করে যাইতে যাইতে বাজারের শেষ পর্যন্ত গেছেন, সব ডালার মাছ বিক্রি। আপনার সন্ধ্যাকালে ভাই পোল্ট্রি নয় মুসুরির ডাল কিনে নিয়ে বাড়ি আসতে হবে। বুদ্ধিমান আর হুঁশিয়ার বাজার করনে হলো ওই ব্যক্তি প্রথম যাইয়ে ছোট হোক আর বড় হোক অল্প দামে কিছু কিনে ব্যাগে রাখবেন। এরপরে পছন্দের মাছ পাইলে কিনবেন, বড়টা পাইলে কিনবেন, না হলে কমপক্ষে ডাইল আর পাঙ্গাস পোল্ট্রি খাওয়া লাগবে না। আল্লাহর রহমতে কিছু মাছ দিয়ে ভাত খাইতে পারবেন। আল্লাহর নবী কয় তোমাদের দাওয়াতের দায়িত্ব দিয়েছি, প্রধানমন্ত্রীরে দাওয়াত দিবা, প্রেসিডেন্টের দাওয়াত দিবা, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর দাওয়াত দিবা, সমাজ কল্যাণ মন্ত্রীর দাওয়াত দিবা, অমুক মন্ত্রীর দাওয়াত দিবা, ইত্যাদি ইত্যাদি মন্ত্রীদের দাওয়াত দিবা, এমপিদেরকে দাওয়াত দিবা। ভারতের প্রধানমন্ত্রী মোদি ঠাকুরের দাওয়াত দিবা, আমেরিকার প্রেসিডেন্টের দাওয়াত দিবা। বড় বড় পোল্ট্রি পাঙ্গাস কিনবা, তোমার নিয়ত আছে, বড় বড় পাঙ্গাস কিনবার, বল মাছ কিনবার নিয়ত আছে। কিন্তু ওইগুলোনের পিছনে সময় দিতে দিতে তোমার ছেলে এহুদি হইয়া যাচ্ছে, তোমার মাইয়া নাসারা হইয়া যাইতেছে। তোমার ছেলে এহুদি হইয়া যায়, মেয়ে নাসারা হইয়া যায়, বউ খাসারা হইয়া যায়। মুসলমানের সন্তান কলেমা জানে না, নিজের সন্তান নামাজ জানে না, নিজের সন্তান কলেমা জানে না। এমন হয় কি হয় না? কথা বলেন। এক শ্রেণীর মানুষ আছে তবলিগলারা, অরিজিনাল আসল যে দাওয়াত সেই দাওয়াতের কাজ করে না। আল্লাহ নবী মুসলমানদের দাওয়াত দেয় নাই, নবী দেশে কাফের রে দাওয়াত। আর এই জামানা তবলিগলারা মুসলমানকে দাওয়াত দেয়। নবীওয়ালা তবলিগ এই তবলিগ না। ঠিক বুঝছি, তুমি ওই পার্টির। হিন্দুরে দাওয়াত দেব, তোমার নিজেরটা হিন্দু হয়ে যায়। এই দেশে হিন্দুদের প্রোগ্রামে মুসলমানের সন্তান যায় কি যায় না? যায় না। দুর্গা পূজা মুসলমান যায় কি যায় না? কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় হিন্দুর চাইতে মুসলমান বেশি। আমার গোপালগঞ্জে আছে সব কিছুর কারখানা। গোপালগঞ্জ, বঙ্গবন্ধু ও গোপালগঞ্জ, সদস্য ও গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ। ও দোস্ত, গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ। আপনাদের বড় হুজুর হযরত মাওলানা ওয়াজিহুল্লাহ সাহেব ওই গোপালগঞ্জ গহরডাঙ্গার গাছের একটা ডাল। ফরিদপুরে আরো আছে, আটরশিয়া ফরিদপুর, চন্দ্রপাড়া ফরিদপুর। আবার হিন্দুদের সবচাইতে বড় আড্ডাখানা উড়াকান্দি, তাও গোপালগঞ্জ। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আইসা যে কয় জায়গা গেছে না গেছে, হিন্দুদের প্রোগ্রাম সর্বপ্রথম গেছে উড়াকান্দি, তারপরে আইসা আপনাদের সাতক্ষীরা। ওই উড়াকান্দি 20 লক্ষ মানুষ জমা হয়, তার ভিতরে মিনিমাম 12 থেকে 13 লক্ষ খালি মুসলমান।
বিশ্ব ইস্তেমায় গুনতে গেলে 500 হিন্দু পাওয়া যাবে না। ব্যবসার জন্য যদি কেউ যায় থাকে, বিশ্ব ইস্তেমায় মুসলমান নাই, চরমুনাইয়ের ময়দানে হিন্দু নাই। বিশ্ব ইস্তেমায় হিন্দু নাই, চরমুনাইয়ের ময়দানে হিন্দু নাই। ও দোস্ত, হজে হিন্দু নাই, উমরাই হিন্দু নাই। হিন্দু আছে, হিন্দু তার জায়গায় আছে। মুসলমানের সন্তান হিন্দুদের ওখানে চলে যাইতেছে। কাজেই আগে হিন্দু বাড়ি, ওয়াজের আগে ওয়াজ করতে হবে আগে নিজের বাড়ি, তবলিগ করতে হবে নিজের বাড়ি। মুসলমানদের আগে হাতে রাখি, কিছু কিনে পকেটে রাখি, তারপরে ওই ভারতের প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, চায়নার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, এই হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা পরে ধরি, আগে নিজের গুলোরে ব্যাগে ঢুকাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তবলিগওয়ালারা মুসলমানদের পিছনে মেহনত করে বেশি। নামে মুসলমান, কামে মুসলমান নাই। নামে মুসলমান মন্ত্রী হয়, আবার বাংলাদেশ থেকে নামে মুসলমান মন্ত্রী হয়, আবার বাংলাদেশ থেকে জাতীয় ধর্ম ইসলাম এইটাকে মুছে দেওয়ার পাই তারা চালা। আরে মাইক রে কিরম কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই ওই লোকটারে আগে দাওয়াত দিতে হবে, কি হবে না? যেই লোকটা বাংলাদেশের বড় পদে থাইকা জাতীয় ধর্ম ইসলামকে মুছে দিতে চায়, ও যত বড় পিসাবের ছেলে হোক না কেন, ওই লোকটার পিছনে মেহনত করতে হবে, কি হবে না? খুশির বিষয় দোস্ত, আমি দাওয়াতের সুযোগ পাইছি, উনারে দাওয়াত দেওয়ার সুযোগ পাইছি। যে রাত্রে এই বক্তব্য ছাড়ছে, তার পরের দিন সেই বাড়িতে আমার কাছে ফোন করছে, আমাদের বাড়ির মাদ্রাসায় মাহফিলের দাওয়াত আপনার। কায়দা পাইয়ে সে দাওয়াত রাখছি। দূরি থেকে স্যাঙ্গা দিয়ে তো লাভ নাই, ঢিল বাইরে লাভ নাই, জাগায় জাতি হবে, ঠিক কি না? আল্লাহু আকবার বন্ধু। এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করছে, আপনারা অনেকেই মাদ্রাসায় যান নাই, যাবেন না। এই মাঠ একটা পান, বছরে 2-4টা 10টা মাহফিল শোনেন। আমার প্রমাণ আছে, হাজারো মাহফিল থেকে হাজার হাজার যুবকরা, হাজার হাজার বেনামাজি, হাজার হাজার সুদখোর, লক্ষ লক্ষ ঘুষখোর, হাজার হাজার বেপর্দা, হাজার হাজার লাখ লাখ দাড়ি কাটা, যে লাইনে ছিল স্টার্টিং বাম দিক ছিল, সেখান থেকে ফিরে আসছে একমাত্র ওয়াজের মাঠের বয়ান শুই না। এই ওয়াজের মাঠের বয়ান শুই না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে আল্লাহ পাকের অর্ডার নিয়ে আসছি। মৌলিকভাবে ওয়াজ আমার ব্যবসা না। আমার 3টে মাদ্রাসা, নড়াইল জেলার লোহাগাড়া থানা লক্ষ্মীবাসা দাওরা হাদিস মাদ্রাসা, ও জায়গার মোহতামিম আমি। আমার গ্রামের বাড়ি 2টা মাদ্রাসা, একটা পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসা দাওরা পর্যন্ত পাক্কা 450 ছাত্র, মহিলা মাদ্রাসা হিদায়তুন নবী হেফজখানা কোরআনখানা, এতে আছে 450 ছাত্রী, 4.5 ছাত্র ছাত্রীর জিম্মাদারি আল্লাহ পাক আমারে দেশে। আমি নিজেও মাদ্রাসায় 2টা কিতাব পড়াই, বুখারী মিশকাত পড়াই। এত কিছু পড়াইয়া তারপরে আপনাদের জন্য ওয়াজ গুছাবো, এ সময় আমি পাই না। কাজেই সবাইরে বলে দিছি, এখান থেকে যাওয়ার পরে ফজর পর্যন্ত মোতালা করি, তারপরে দিনে পড়াই। সরকার গোপালগঞ্জে বাড়ি বিদায় যে আমাদের গোপালীয় মাদ্রাসাগুলোরে একেবারে ডাইলিয়ে ভরপুর দিয়ে রাখতেছে, এরম কিছুই না। 4 পয়সাও পাই না আল্লাহর ফজলে, ফুটো ভাইও দেয় না। ফুটো পাইছিলেন মুরব্বীরা জানে, আগের আমলে ফুটো পাইছিল, ফুটো পাইছা একটা কানা করিও পাই না। পাইলে আপনারাও যেমন পান, আমরাও এরকম পাই। আপনারা কি পরিমাণ পান বলেন, তাহলে আমরাও বলবো। তারপরে আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই পুকুর ভরাটের জন্য 2 লক্ষ টাকা দিতে চেয়েছে, আল্লাহ তাআলা ওনারে তৌফিক দিক, বলেন আমিন। আমরা তাও পাই না, কারণ আমরা পরের খাওয়াইয়া যদি থাকে তারপরে খাই। এটা হলো গাইরিস্তালি স্বভাব। বাংলাদেশের আওয়ামী লীগের গাইরিস্তা তো গোপালগঞ্জেরা, সবাইরে দিয়ে থাকলি খাই না, থাকলি খাই না। এই হিসেবে আমরা বর্তমানে অভাবেই আছি। বেশি রাত করা যাবে না, জাগা মতো চলে যাব। দোস্তরে আজকে বেঁচে আছি, একদিন থাকবো না। কথা কন্টি কিডিং না? ইমানে মুফাসসালের মধ্যে সেই অঙ্গীকার করেছি। আমার সাথে একটু পড়ে নিতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বরে আমি আল্লাহকে মানি, আমানতু বিল্লাহ,
হে যুবক, ক্ষমতাবান শক্তিশালী বীর বাহাদুর যুবক, দলীয় ক্ষমতায় শক্তির বলে তুমি অনেক কিছু করে উঠতেছো, জমিনের আংটা দইরা উঠাইতেছ আর নামাইতেছ। ও যুবক, তুমি বিশ্বাস করো আল্লাহ আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতা আছে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে। এই কথারে বিশ্বাস করে শুধু থুয়ে রেখে দিলে হবে না। ফেরেশতা আছে কোন জায়গায়? বিভিন্ন খেদমতে ফেরেশতা আছে। আমার আপনার বডিতে 360টি জয়েন্টার জোড়া আছে, জয়েন্টে পয়েন্টে আল্লাহ ফেরেশতা সেট করে রেখেছে। আমার সমস্ত জয়েন্টগুলো নিয়ন্ত্রণ করতেছে ফেরেশতারা, আল্লাহর দেয়া ফেরেশতা ডিউটি করতেছে। আর অতিরিক্ত 2টা ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই সম্মানী ফেরেশতা কাঁধে বৈশা লিখতে আছে, যেখানে যা কিছু করো আর না করো। এ যুবক, সুন্দরবন বাড়ির কাছে জঙ্গলের মধ্যে বৈশা ইয়াবা খাও, ইট বাটার মাটি স্তূপ করা ইটের বাটার ভিতরে যে লুকায় পালায় গাঁজা খাও। জঙ্গল আছে তার ভিতরে বৈশা বৈশা প্রেমিকার সাথে প্রেম আলাপ করো। রাতের বেলা রুমের ভিতরে দরজা বন্ধ করে ল্যাপ মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া, ফোনে মোবাইলের ভিতরে ইন্ডিয়ান ল্যাংটা ছবি, বিদেশি ল্যাংটা ছবি দেখো। তুমি মনে করো এগুলো কেউ টের পায় না। ওগুলো দেখা আর লেখার জন্য ওখানে গোয়েন্দা আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত ফেরেশতা তোমার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই কথাটা অডিও করে ফেলে, স্থান সহ তোমাকে সহ ওইটা ভিডিও করে তোমার কাছে রাইখা দেয়। রাখে কোন জায়গায়? ফেরেশতার হাতেও রাখে না, যে ফেরেশতাও তো একদিন মারা যাবে। ওই কিয়ামত যখন হবে ফেরেশতাও থাকবে না, সেই দিন এইটা কোন জায়গা যাইতে কোন জায়গা যায়। আল্লাহ কয় ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকের আমলনামা যার যার গলায় ঝুলিয়ে রাখি। নারী বলো আর পুরুষ বলো, বুড়ো বলো আর যুবক বলো, নারী বলো আর পুরুষ বলো, বৃদ্ধ বলো আর যুবক বলো, যুবতী বলো, প্রত্যেকটা চার যার গলায় ঝুলানো থাকে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ফেরেশতারা এগুলো তোমার গলায় ঝুলিয়ে দিয়ে যায়। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাইকে বলবে, যুবক তুমি এই জায়গা জিনা করেছো, তুমি এই জায়গা মদ খাইছো, তুমি ওই জায়গা গাঁজা খাইছো, তুমি সেদিন অস্বীকার করবা? কাল্লা, আল্লাহ জীবনেও কোনোদিন ওই কাম করি নাই। তুমি এইভাবে মাঠের মধ্যে ফেলাইয়া এইরকম ডাইরেক্ট কিভাবে বলো? কোনো দিনও করি নাই। আল্লাহ কাই কোনো দিনও কথা কতি দেব না, তোরে চুপ করাই দেব। আল্লাহুম্মা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর মুখে বন্ধ করে দেব। যেই হাত দিয়ে মোবাইল টিপছিস ওই হাতে সাক্ষী দেবে। কথা বলেন, দেবে কি দেবে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাতে সাক্ষী দিতে পারে? পারে। এইটা এতদিন বুঝে আসতো না, এখন বুঝে আসে। প্রযুক্তিতে বুঝাই দিচ্ছে। বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ। পাসপোর্ট করতে গেলে দোস্ত অরিজিনাল পাসপোর্টের নমুনা হলো ফিঙ্গারিং। ঠিক কি ঠিক না? তুমি যে জায়গা থেকে ফিঙ্গার দিয়ে পাসপোর্ট করো না কেন, অন্য নামেও যদি নাম দেছো অন্য নাম, আর ঠিকানা দেছো অন্য ঠিকানা, তুমি যদি ফিঙ্গার ছাপ দাও, আঙ্গুলের ছাপ দাও, পরবর্তীতে পাসপোর্ট পাল্টাইতে গেলে ওই ফিঙ্গারের কারণে তুমি ধরা পড়ে যাবা। তোমার বুড়ি আঙ্গুলে সাক্ষী দেয়, ঠিক না? ওরে হাতে সাক্ষী দেয়, চোখে সাক্ষী দেয়, কানে সাক্ষী দেয়, অন্য অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে, জবানে সাক্ষী বন্ধ করে দেবে। কারণ জবান দিয়ে মিথ্যা কথা বলিস। এরপরে আল্লাহ বলেন নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন যা করছো লুকায় পালাইয়া, সবগুলো তাবিজ বানায় গলায় ঝুলানো ছিল, ওইটাকে আজকে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, জীবন ভরে যা করেছিস সব কিছু অডিও ভিডিও এর মধ্যে আসে পইড়া দেখ। পড়ে পড়ে চোখ বড় হয়ে যাবে আর আফসোস করে বলবেন, ও আল্লাহ কি সর্বনাশ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। ছোট গুনাহ ছাড়ে নাই। এই কাম কারা করলো? আল্লাহ কয় করেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তুমি যে কথারে বিশ্বাস করো নাই, আমার মৌলভী নাসির, মৌলভী তৌহিদ, মৌলভী মোস্তফা কামাল, এরা চিল্লাই বলতো সেদিন তুমি হাসি ঠাট্টা করে উড়াইয়া দিতে, মনে করতে যে আমি যখন মাটি হয়ে যাব আর মাটি হয়ে যাব তখন কি করে উঠবো। মাটি হওয়ার
হওয়ার পরে তো আর আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমি সেদিনও বলে দিয়েছিলাম উলামায়ে কিরামের মাধ্যমে, তুই মনে রাখ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। বলেন মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকেই তোরে বানাইছি, আবার তোরে মাটির মধ্যে আইনেই ছাড়বো। বিমানে মরলেও লাস্টে কোন জায়গায়? কথা কয় না, বিমানে পুড়িয়ে ছাই হয়ে ছাইটাকে উপর দিকে উড়িয়ে চলে যায় না নিচে আসে? নিচেই চলে আসে, ঠিক কি ঠিক না? বিমানে মরিস, জাহাজে মরিস, পানিতে ডুবে মরিস, ওই বাঘের পেটে, সুন্দরবনের কাছের মানুষ বাঘের পেটে চলে গেছিস, মনে করবি যে আমি তো বাঘে খেয়ে বেলাইছি, আমি মাটি হইলাম কিভাবে? কয় ও বাঘও একদিন মাটি হবে, বাঘও একদিন সেই মাটির সাথে তুইও মাটি হয়ে যাবি। একদম সবসময় রাস্তায় দিয়ে চলাফেরা, ঘর বাড়ি যে জায়গা যায়, সবসময় সাথে একটা কুত্তো রাহে। এটা কুকুর এই কুকুর ছাড়া আর গায়ে ঘেঁষে রাখে। এখন কয় কি, একজনে জিজ্ঞেস, এই তুই সবসময় কুকুর রাখিস কে সাথে? কয় যে মরার ভয়তে কুত্তো রাই। মরার ভয়তে কুত্তোর সাথে রায়? মরার ভয়তে তোর মরা কুত্তো ঠেকাই দিতে পারবে? বলে হ্যাঁ, মোস্তফা হুজুর সেদিন কইল, যার সাথে কুত্তো থাকে তার কাছে ফেরেশতা যায় না, আর আজরাইল তো ফেরেশতা। কাজেই আমি ওর সাথে কুত্তো থাকলে ফেরেশতা আজরাইল লাগবে না, আমার মরা লাগবে না। কয় তোর বয়স কত? আমার বয়স 40। তোর কুত্তর বয়স কত? কয় কুত্তর বয়স 3 বছর। তোর সাথে যে আগে একটা কুত্তো দেখতাম, কয় আগে একটা ছিল, ওইটা যে মরি যাওয়ার পরে এটা রাখছি। কয় তো আগেরটা মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। কয় এটাও মরবে, তাই তুই কুত্তো রাখিস আজরাইল আসার ভয়তে। যে আজরাইল তোর কুত্তো মারতে আসে, সেই আজরাইল তোরে মারিয়ে যাবে। যেদিন কুত্তো মারতে আসে সেই দিন তোরে মারিয়ে যাবে। তবে তোরে যেন কুত্তো মারা আজরাইলে না মারে। এ দোস্ত, প্রত্যেকের মারার আজরাইল আলাদা। নবী পাকের জান নিয়া, আম্বিয়া আলাইহিমুস সালামের জান নিয়া আজরাইল আলাদা, সাহাবায়ে কিরামদের জান নিয়া আজরাইল আলাদা, বুজুর্গানে দিন উলামায়ে কিরামের জান নিয়া আজরাইল আলাদা, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জান নিয়া আজরাইল আলাদা, বেনামাজির জান নিয়ে আজরাইল আলাদা। মূল আজরাইল ফেরেশতার নেতৃত্ব দেয় একজন, এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ আজরাইল আছে। এই আজরাইলদেরকে আল্লাহ তাআলা মানুষের ব্যক্তিত্বের পার্থক্যে ওই রকম পাঠাইয়া দেয়, যেই লোকটা সর্বক্ষণ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ রাখে। আর একটা ওজিফা সেদিন হাদিসের মধ্যে পাইলাম, যেই লোকটা 5 ওয়াক্ত অজুতে মেসক করে নামাজ পড়ে, 5 ওয়াক্ত অজুতে মেসক করে নামাজ পড়ে, ওই লোকটাকে ফজিলাত 1 নম্বরে হলো ওই লোকটার নামাজ। ওই ওক্তের নামাজকে আল্লাহ তাআলা 70 গুণ করে আমল নামায় লিখে দেয়। আখেরি ফজিলাত, যেই লোকটা মেসক করে নামাজ পড়ে, ওযু বানাইয়া নামাজ পড়ে, মেসক কইরা ওযু বানায়, ওই লোকটার মরণের সময়, ওই লোকটার মরণের সময়, ওই লোকটার মৃত্যুর সময় কলেমা নসিব হবেই হবে। ওর জান নিতে আসে রহমতের ফেরেশতা। আর যেই লোকটা বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়, গু খায়, মুত খায়, বাংলা দুইটা গোপালিয়ে বাংলা এসে যায়, কষ্ট পান নাকি? 3 বছর আগে ঢাকা গেছি মুন্সিগঞ্জ, এই গাঁজা ইয়াবার নিশা সংক্রান্ত আলোচনা করলাম। ঘরে যাওয়ার পরে এক যুবক কয়েক যুবক আইসে, কয়েক হুজুর আপনারা খেলাফতি দিচ্ছি, আর একটা ওয়াজ করবেন। নিউ আবিষ্কার, এগুলো তো আপনারা জানেন না, আপনারা জানেন অনেক পরে যাইয়ে। বর্তমানে নিশা আর একটা তৈরি হয়েছে, সেটা হলো শুকনো পায়খানা পোড়াইয়া তার ধুমো নেওয়া সবচাইতে ফার্স্ট ক্লাস নিশা। শূন্য গু পোড়াইয়া তারে ধুমো দিয়ে বলে নিশা করে। আমি কইলাম আল্লাহ তোমার কুদরতে কদমে পড়ি, যুবকরা আপাতত শূন্য গু খায়, ওরা যেন আগে কাঁচা গু খাইয়ে না ফেলে। বেশি দেরি নাই, খাবা।
নিশাগ্রস্ত যাদের মুখে দুর্গন্ধ, ওই অবস্থায় যদি আজরাইল জান নিতে আসে, তোমার জানটা মুখ পাশতে বের হবে না, পিছনের রাস্তা দিয়ে মলদার দিয়ে হাত ঝুঁকোই দিয়ে, বাম হাত ঝুঁকোই দিয়ে জানটা বের করে নেবে। এই লোকটার মরণের সময় কলেমা নসিব হবে না। ও দোস্তরে, ওলি আল্লাহ বুজুর্গ ইমানদার কলেমা পড়া কোরআন পড়নেওয়ালা মানুষের জান লেনেওয়ালা যেই ফেরেস্তা, ওই ফেরেস্তা না। তোমার ওই রকম বেঈমানদের জান নেওয়ার ফেরেস্তা আলাদা। তোর সাথে সর্বক্ষণ কুত্তো রাখিস, তুই মরার ভয়তে ওরে কুত্তো মারা যে ফেরেস্তা, ওই ফেরেস্তা সে তোরে মারিয়ে যাবে এক সফরে, একসাথে কাম সেরি দিয়ে যাবে। ফেরেস্তা আছে না নাই? ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, তবে আখেরি কিতাব আল কোরআন। এ জামানায় কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ চলবে? জোর হলো না? চলবে। বাইবেল চলবে, গীতা চলবে, মুসলমানদের পুরাণ একটা আছে, ওইটা চলবে, কোন কিতাব চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখেরি কিতাব দিয়েছে কোরআন। মুসলিম জিন্দেগি গোটা জীবন যাপন চলবে কোরআনী সংবিধান অনুযায়ী। আমরা এই কোরআনকে বিশ্বাস করি, কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূল সত্য। তবে দোস্ত, শেষ নবীর নাম কি? সোলো হয়ে গেল কেন? কাদিয়ানীদের ধাক্কায় ভয় পাচ্ছেন নাকি? শেষ নবীর নাম কি? আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। আমার নবী, আপনার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এগেনস্টে যদি আর কেউ নবুয়তি বলে খাড়া করে, কেউ নবুয়তি দাবি করে নিজে নিজে, বা অন্য কোনো এরকম দাবিদারের পক্ষে সে স্লোগান দেয়, ওইটা পাক্কা কাফের, ওইটা পাক্কা কাফের। কথা বলেন ঠিক না? আর নবী যেমন তার হাদিয়া তেমন, আমি তো কইয়ে থাকি, আমার নবী শুধু মুসলমানের নবী না, সারা জাহানের নবী। কতক্ষণ জায়গায় শুয়ে রয়েছে মদিনায়, হায়াতুন নবী, নবী কবরে জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর কয়, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে যেখান থেকে আইসে আমার কবরের কাছে সালাম দেয়, দুরূদ পড়ে, সামিতু, ওইটা আমি সরাসরি শুনি, আর শুনিয়ে তার সাথে সাথে জবাব দিয়ে দেই। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, যদি কেউ দূর থেকে দুরূদ ও সালাম পড়ে, বাংলাদেশ থেকে পড়ে, জাপান থেকে পড়ে, আমেরিকা থেকে পড়ে, যে জায়গা থেকে পড়লে আমি শুনি না, উবলিক তুকু, ওই জায়গা থেকে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছায় দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, মাইয়ুবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে সালাম পৌঁছায় দেয় কারা? বাংলাদেশি সাংবাদিক, আমেরিকান সাংবাদিক, কারা পৌঁছায়? হুজুর কয়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালাম মিন উম্মতি। আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন, যারা দুনিয়া ভরে ঘোরে, যে জায়গা থেকে যেখান থেকে যে দুরূদ পড়ে, ওই দুরূদ আমার কাছে পৌঁছাইয়া দেয়। ঠিকানা আমার কাছে নিয়ে আসে, আমি তার ওই দুরূদ পাইয়া তার জন্য সঙ্গে সঙ্গে দোয়া পাঠাইয়া দেই। দুরূদ করে আমার জন্য, আমি তার জন্য দোয়া করি, ওই লোকটার জন্য দোয়া আমি পাঠাইয়া দেই। যে যে জায়গা থেকে দুরূদ পড়ে ঠিকানা সহ আসে। কোনো জায়গা দুরূদ আনতে আমার যাওয়া লাগে না, কোনো জায়গা মিলাদ কালেকশন করতে আমার দোকানে দোকানে যাওয়া লাগে না, দোকানেরটা বানাইয়া মিলাদ পড়াই দেয়, আল্লাহ নবী সেই জায়গা চলে আসে মিলাদ কালেকশন করতে। এই সাথে সাথে উম্মতরা দাঁড়ায় যায় যে নবী আইছে। একেবারে ভণ্ড আকীদা, ঠিক কি ঠিক না? এ আমার নবী আসা লাগে না। আপনারা আমার একটা উদাহরণ নেন, আমরা এই যে মাদ্রাসা করছি, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাওয়ালারা আমাদের গ্রামে ধান কালেকশন, পাট কালেকশন, আপনাদের তো পাট নাই। ইন্না লিল্লাহি, কথা হবে না, এদের কোনো দোষ না, কারেন্ট আসতেও পারে যাইতেও পারে। কথা বলেন, চুপ থাকবেন, এদিক তাকান, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তোমরা শেষ বেলা পর্যন্ত আর ওই কারেন্টের লাইনে যাইও না, হয়তো 1 লিটার তেল পড়বে, আমার কাছ থেকে নিয়ে নিও। সবাই কয় ঠিক, তার মানে আমার একটা আদিতি কয় দরকার হয় সবাই 1 লিটার তেলের টাকা দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, যে সবার কাছে কি পরিমাণ হবে, ইনশাল্লাহ 20 বছর পর্যন্ত ওয়াজ করা যাবে। এইটা আগে আমরা কালেকশনে যাই, আপনাদের ওদিক যায় না কালেকশনে? চামড়া আনতে যায়। আর কালেকশন যে কত বড় জিল্লাতি! আমি বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মহিলারা আমার সাথে খাওয়াতে পারলে খুশি। বহুত মন্ত্রী এমপির বাড়ি গেছি, সে মন্ত্রী নিজে অন্য খাদেম সরাই দেখায়, হুজুরির প্লেটে ভাত আমি দেব, এত দাম। পরের দিন যেদিন দান উঠাতে গেছি, আমার সাথে আমার সালামেরও উত্তর দেয় না। চামড়া আনতে গেলি কই মুসি গিয়া জ্বালায়, কুরবানি করার কায়দা নাই। এত বেইজ্জতি কালেকশন করা, তারপরও আমরা কালেকশন করি। এত বেইজ্জতি হইও কালেকশন করি। কেন করি? এই সব আমাদের যে পাওনা, ধান 40 ভাগের 1 ভাগ, পাট 40 ভাগের 1 ভাগ, মাছ 40 ভাগের 1 ভাগ, কুরবানির চামড়াটা পুরো টাকার 40 ভাগের 1 ভাগ, এগুলো আমাদের পাওনা। আমাদের এগুলো দেন না, তাই আমরা আনতে যাই। যদি আপনারা ইজ্জতের সাথে বাড়ি আগায় দিতেন, তাহলে কি আমরা কালেকশনে যাইতাম? কথা কন। আমার নবী মদিনায় শুইয়া সারা দুনিয়ার দুরুদ ও সালাম পায়, তাহলে নবী কেন দোকানে দোকানে মিলাদ কালেকশনে যাবে? ঠিক কি না? আমি দুরুদে ইব্রাহিমী পড়ছি, আমার সাথে তেমন তাল ফালাম না। মৌলভীরা কেউ কেউ পড়ছে, আর যাও পড়ছে, মন খারাপ। আস্তে 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 আল্লাহর রহমতে আস্তে আস্তে যত ইজা জাল হাক্কু জাকাল বাতিল, যখন হক আসে তখন বাতিল চলে যায়। সূর্য উদয় হলে এ দেশ থেকে অন্ধকারে তাড়ানোর জন্য রাইফেল বন্দুক নিয়ে নামা লাগে না। বেলা উঠে গেছে, এখনো অন্ধকার যার সৃষ্টি, অন্ধকারে গুলি করবো, এই কোয়া লাগে নাকি? বেলা উঠলে অন্ধকার এমনি তেড়ি চলে যায়। আল্লাহর রহমতে কওমি উলামায়ে কিরাম, দেওবন্দি উলামায়ে কিরাম, আহলে হক উলামায়ে কিরাম, তাবলীগী উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরামের আগমন যত বাড়তেছে, বেদাত আর কুফর আর কুপ্রথা ততই বিতাড়িত হচ্ছে। আগে দুরুদ, এই মিলাদ পড়ার আগে একটা আয়াত ছিল, এই আয়াতটা কমান আয়াত, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। এই তাসলিম মা কওয়ার আগে তাসলি কওয়ার সাথে সাথে শুরু হয়ে যেত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই যদি ফেরেশতারা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে হুজুরে চুলোয় দেন, আল্লাহর রসুল কেবল বিড়ি খাইয়েছে, মুখ দিয়ে বক্কাত বক্কাত করে বিড়ির গন্ধ, আরো পড়লো কি আপনার নামে? হুজুর কে ওরে স্যান্ডেল দিয়ে বাড়িস নেই, ওরে কয় কি পড়লি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বহু প্রকার দুরুদ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমী। তাই আমরা নামাজের মধ্যে পড়ি, শুরুতে একটু পড়ি। প্রত্যেকটা মাহফিলে আমার হাজার হাজার শ্রোতা আছে যারা আমার ওয়াজ মাহফিলের এই দুরুদ শরীফ শুনতে শুনতে দুরুদে ইব্রাহিমী মুখস্থ করছে, এখন তারা নামাজে পড়তে পারে। কথা কন। ও মুসলমান, চলে যাই জায়গা মতো। আমার নবীর জন্য দুরুদ। আমার নবী আখিরি নবী, নবী যেমন তার হাদিয়া তেমন। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নবীর নামে হাদিয়া যায়। বোঝে নাই কথাই? দুরুদ যায় কি যায় না? এখনই এমনি পড়েন আর না পড়েন, নামাজের মধ্যে তো সব মুসলমান দুরুদ পড়ে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, আহলে গায়ের হাদিস, আহলে হাদিস যত আছে সব নামে মুসলমান যারা নামাজ পড়ে তারা নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়ে। এখনই এক জায়গা মাগরিবের নামাজ হচ্ছে,
পৃথিবীর কোনো না কোনো জায়গায় এক্ষুনি মাগরিবের নামাজ হচ্ছে কিনা, একেবারে হুবহু এখনই এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে কিনা, হুবহু এক্ষুনি এক জায়গায় জোহরের নামাজ হচ্ছে কিনা, এক্ষুনি এক জায়গায় আসরের নামাজ হচ্ছে, ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দুনিয়া ভরে হইতে তালে আছে, আর সব জায়গা থেকে দুরুদ আমার নবীর কাছে যাইতে আছে। গোলাম আহমদ কাদিয়ানির নামে কোন জায়গাতে দুরুদ যাচ্ছে? সারা পৃথিবীর মুসলমানরা তারে গালি দিতে তালে আছে। কথা কোন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর রসুলিহি সব নবী রসুল মানি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার দিনের শেষ দিনটাকে মানি। আজকে বুধবার গেল, আগামীকাল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, এরপরে শনিবার, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আসে। হঠাৎ করে মুহররম মাসের 10 তারিখে একদিন শুক্রবার হবে, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় কোনোদিন শনিবার আসবে না। ওই দিনটা দুনিয়া ধ্বংস হবে, ওর নাম হলো দুনিয়ার কিয়ামত। বিশ্বাস হয় কি হয় না? তবে এই কিয়ামত 2 ভাগে বিভক্ত, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো ব্যক্তিগত কিয়ামত। বুঝেন নাই কথা? আন্তর্জাতিক কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত নবী বলেন মাম্মা তাকাত কিয়ামত কিয়ামতুহু, যেই লোকটা যেদিন মারা গেল ওর কিয়ামত ওই দিন হয়ে গেল। আর আন্তর্জাতিক কিয়ামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আন্তর্জাতিক কিয়ামত গোটা দুনিয়া ব্যাপী যে ধ্বংসলীলা হবে এইটা কবে হবে, এইটা একমাত্র জোরে বলেন কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 2 নম্বর এই 5টা কথা আল্লাহ নবী বলেন। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, প্রযুক্তি যোগ্যতা দিয়েছি, আকাশে উড়া শিখেছো, 6 মাইল মাটির তলে কি আছে বলতে পারো, আটলান্টিক মহাসাগরের তলদেশ কত গভীরে 9 কিলোমিটার দূর, এটাও তুমি আবিষ্কার করো। চায়নার নেড়াগে আল্লাহ আরো বুদ্ধি দিয়েছে, চায়নার চীনের নেড়াগে জম্বের বুদ্ধি, ওকে ডিম বানাতে হাঁস মুরগি লাগে না, হাঁস মুরগি ছাড়া ডিম বানাইছে। আরে বানালো এরকম একটা প্লাস্টিক দিয়ে বানালো, ওর মধ্যে সেই কুসুম আর নাল বিজলে এ দিল কিভাবে? এরপরে ওই কুসুমার যে ভিতরে বিজলি আছে ওর স্বভাবও আমাকে এই টিভির স্বভাবের মতো। এই আমাকে হাঁস মুরগির ডিম কড়াইতে দিলে স্যাত করে ওঠে না, ও ডিম স্যাতও করে, ওই নেড়াগে ডিম। চাউল বানাইতে ধান লাগে না, আল্লাহ তাকে কি বুদ্ধি দিয়েছে? করোনা উৎপত্তি হয়েছে সে জায়গাতে দুনিয়ায় সর্বপ্রথম করোনার ভ্যাকসিনও বানাইছে তারা। এই ভ্যাকসিন বেচা কোটি কোটি ডলার কামাই করে খাচ্ছে। বাতাস বেচে খাওয়া শিখাইছে তারা। কতক্ষণ বাতাস বেচা চেনেন না? অক্সিজেন বাতাস না, কত দামি বিক্রি করতেছে। ইথার বাতাস, নেটওয়ার্ক বাতাস, এই যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্ক মানে বাতাস পর্যন্ত বিক্রি করে খাচ্ছে। আর সুন্দর করে বেড়াও দিয়ে ফেলাইছে, যার যার বাতাসের এরিয়া আলাদা। গ্রামীণ লাগে বাতাসের এরিয়া এক পাশ দিয়া, ওর মধ্যে দিয়ে আবার বাংলা লিঙ্কা লাগে তা আলাদা, ওয়ারিদা লাগে তা আলাদা। আবার বাংলাদেশের নেটওয়ার্ক এক জায়গা পর্যন্ত শেষ, ওই জায়গা থেকে ইন্ডিয়ান নেটওয়ার্ক শুরু হয়েছে। আমি গেছি চুয়াডাঙ্গা, মাহফিল করতে গেছি, বিকেল বেলা ঘুরতে বেরোইছি। বাংলাদেশের আমি এই ফোন দিয়ে এপাশে কথা বলতেছি, বাংলাদেশের ভিতরে বাড়ির সাথে কথা বলতেছি, আর ওই জায়গার ল্যান্ড সমান, ওই জায়গা তার কাটা নাই। ইন্ডিয়ার জমি বাংলাদেশের ওই তার কাটার ভিতরে খানিক আছে পটলের ক্ষেত ছিল। আমি হাঁটতে 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 কথা বলতেছি আর হাঁটতেছি, হঠাৎ করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে, কথা আসে না। আমি বললাম কি ব্যাপার, একটুকির মধ্যে বন্ধ হয়ে গেল। ওই জায়গার কৃষক কয় হুজুর এই জমিটা ইন্ডিয়াওয়ালাদের, এই জমিটা বাংলাদেশের জমির মধ্যে থেকে যতক্ষণ কথা কইছেন অতক্ষণ বাংলাদেশের নেটওয়ার্কে লাইন পাইছে। যখন ইন্ডিয়ার মধ্যে গেছেন ওই জায়গা পর্দা দেশে, ওই পর্দা কে দিল, ওই পার্টিশন কে দিল? আল্লাহু আকবার, আল্লাহ মানুষের মেধা দেশে, ওই মেধা দিয়ে গোপন একটা পর্দা দিয়ে ফেলাইছে। কথা কন ঠিক না? আমরা আগে কোরআন শরীফ পড়ে বলতাম মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগরের পানি একসাথে গায়ে গায়ে মিলে চলে, একটার ভিতরে একটা মিশ্রিত হয় না, একটা মিঠা পানি একটা লবণ পানি। মেঘনার পানি সব মেঘনার পানি কালো, আর পদ্মার পানি ঘোলা। এক জায়গায় আমি সচক্ষে দেখেছি দুইটা পানি একসাথে চলে, একটা পানির সাথে একটা পানি মিশে যায় না। ওই জায়গা পর্দা কে দিল? এতদিন আমরা কোরআন শরীফ পড়ে বলতাম, এই কথা উন্ডা মানতো না।
এখন নিজেরা আবিষ্কার করে ফেলাইছে, আকাশের বাতাসে পর্যন্ত বেড়া দিয়ে ফেলাইছে। আল্লাহ কে এমন বুদ্ধি তোদের দিয়েছি, এইগুলো করতে পারবি, 5টা জিনিস বের করতে পারবি না, এই 5টা ধরতে পারবি না। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে এইটা তোরা বলতে পারবি না। 2 নম্বরে ইন্নাল্লাহ ইনদাল মুসা ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে কোনটায় নামবে না তোরা কেউ কইতে পারবি না। সম্ভাবনা আছে তাই করতে পারবি, জেনুইন খবর বলতে পারবি না। ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মহিলার পেটে বাচ্চা আছে এইটা কইতে পারবি না। কয় যে ইদানিং ধরা পড়ে গেছে, বলা শিখে গেছে ডাক্তাররা, কম্পিউটার দিয়ে পেটে বলে দিতে পারে বাচ্চা আছে না নাই, ছেলে না মেয়ে তা পর্যন্ত বলে দিতে পারে, শীত হয়ে আছে না ভুট হয়ে আছে তাও বলে দিতে পারে। আরে মেয়ে এত দেখে বলতিস, আমার আল্লাহ ওই মহিলাটার পেটে বাচ্চা যাওয়ার আগে কইতে পারে, বাচ্চা গর্ভধারণ হওয়ার আগেই আল্লাহ কইতে পারে এই মেয়েটার পেটে কয়টা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, কয়টা বাচ্চা হবে এই মেয়েটার পেটে, আর ছেলে হবে না মেয়ে হবে এই খবর বাচ্চা পেটে যাওয়ার আগেই। জোরে বলেন কে জানে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরে আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না, কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। ভালো ভালো প্রোগ্রাম 2-1 বক্তা মাঝে মাঝে আমার কাছে খবর কয়, আপনাকে এটা কই না, আমাকে বক্তাকে এটা কই। এই ওয়াজের শেষে সব বক্তারা হলো রাতের বেলা ফোন করা করি, আমিও যাব, আরো সব বক্তারা ছুটি পাইছে, এরপরে যোগাযোগ করি রাত ফজর বাড়ি যাওয়া পর্যন্ত ফোনে গল্প করতে। তাই আজকে কেমন হয়েছে মাহফিল, কোথায় গেছিলে, কি কর? আরে দোস্ত 50,000 টাকা দেবে কথা ছিল, মাহফিলি যাওয়ার পরে সে জায়গা তুমুল পিঠে পিটি লাগিয়ে গেছে, সে আমার খাতিও দেয়নি। জেনুইন পাওনা ডায়েরিতে লিখে দিয়ে গেছে 50,000 টাকা, ও জায়গা লাস্টে না খাইয়ে চলে আসা লাগে। এ খবর কে জানে? আমি আপনি কেউ জানি না। আগামীকালকে কি ইনকাম করবো, কি খাবো কইতে পারবো না। 5 নম্বরে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে এইটা বলতে পারবা না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। জীবন ভরে আমার একটা বন্ধু ছিল, 21 বছর পর্যন্ত তার সাথে বন্ধুত্বতা। আল্লাহর বান্দা, সুন্নতের বড় পাবন্দি করনেওয়ালা। ব্যাগের মধ্যে মেসওয়াক, দস্তারখান, যায় নামাজ, একটা রুমাইল, একটা তোয়াইলিয়া, এইগুলো ব্যাগের মধ্যে থাকতো। জামাতে নামাজ পড়তো, সুন্নতি পোশাকে চলতো। জীবন করে উলামায়ে কেরামের সাথে ভালোবাসা, আমার সাথে লাগাতার 21 বছরের সম্পর্ক। আল্লাহু আকবার। ওনার মনের দাবি ছিল যে দেশেই মারা যাবে, শহীদি সুযোগ পাইলে শহীদি মরণ, নইলে কমপক্ষে বাংলাদেশে নিজ ঘরে রমজান মাসে এমন একটা মরণের দাবি করত। কিন্তু উপরের থেকে কি লেখা আছে উনি জানে না। মাত্র আজ থেকে 3 দিন আগে ইন্ডিয়ায় চিকিৎসা হইতে গেছে, 15 দিন আগে, গত 3 দিন আগে ইন্ডিয়ায় মারা গেছে। ওই জায়গা মারা গেছে, সেখান থেকে বাড়ি এনে গতকাল দাফন হয়েছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় মারা যাবে এইটা কেউ জানো না। সর্বক্ষণ দোয়া করবেন, আল্লাহ তুমি মুসলিম কান্ট্রিতে, ইসলামী হুকুমতের মধ্যে, মুসলমানদের মধ্যে থাকা অবস্থায় আমারে মরণ দিও। জোরে বলেন আমিন। তার চাইতে ভালো দোয়া, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা। আল্লাহ যতদিন বেঁচে থাকি তুমি মক্কায় আমার একটু জায়গা দিও। কাবা ঘরে নামাজ পড়তে পারলে, হেরেম শরীফে নামাজ পড়তে পারলে, প্রত্যেক ওয়াক্তে একাক ওয়াক্তে 1,27,000 নামাজের সওয়াব পাওয়া যায়। আমার জীবদ্দশায় যেন জীবনটা ভরে মক্কায় নামাজ পড়তে পারি, আর মরণটা যেন হয় এমন ভাবে যাতে আমি রওজা রিয়াজুল জান্নাহ, আল্লাহুম্মা মসজিদ কি বলা হয়, মাকবরায় জান্নাতুল বাকি, মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি, ওই জায়গা যেন একটু জায়গা পাই। বাডে মেরা মদফান দিয়ারে মদিনা, আমি যেন একটু মদিনায় জায়গা পাই। দোয়াটা এমন হবে, যদি ওই দেশে বড় চিকিৎসা আছে, আমি আমার ছেলেদেরকে ওসিয়াত করছি, আমি আমার ছেলে বউ বাচ্চারে ওসিয়াত করছি, আমি একদিন চলে যাব দুনিয়ার থেকে। যত বড় বেদি হোক আর যাই হোক না কেন, আমার বাংলাদেশের ডাক্তার দিয়ে দেখাইবা, আমারে প্রতিবেশী অমুসলিম হিন্দু দেশের ভিতরে চিকিৎসা করতে নিবা না। ওই জায়গা যেন আমার মরণটা না হয়, হিন্দুদের দেশে আমার মরণ না হয়, আমার মাতৃভূমি বাংলাদেশে যেন সর্বনিম্ন মরণ আর সর্বোচ্চ মরণের কামনা করি, যেন মক্কা মদিনায় আমার মরণ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এবার নবী আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কিরাম জানতে চাইছে, আর সাহাবায়ে কিরামদের মজলিসে জিবরিল আইসা কয়, হুজুর কিয়ামত কবে হবে জানেন না, তবে তার পূর্বাভাস কি বলতে পারেন? হুজুর বলেন, পূর্বাভাস আমি বলে দেব। আমি সব জায়গা বলি দোস্ত, সমকালীন প্রয়োজনে বলা একান্ত জরুরি। জিবরাইল জিজ্ঞেস করছে, হুজুর মাতা সা, কিয়ামত কবে হবে? হুজুর কয়, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে তোমার চাইতে আমি একটুও বেশি জানি না কিয়ামত কবে হবে, তবে আমা ইমারাতুহা। এবার হুজুরকে
নবীকে জিজ্ঞেস করছেন কিয়ামত হবে কবে, ডেট বলার দরকার নাই, তার আগে বুঝবো যে কিয়ামত আইসে গেছে এমন কিছু নমুনা বলতে পারেন? হুজুর বললেন একটা একটা করে শুনে নাও। এক নম্বরে আনতালিদাল আমাতু রব্বাতাহা, আনতালিদাল আমাতু রব্বাতাহা, বান্দির পেটে প্রেসিডেন্ট জন্ম নেবে, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হবে। এ দোস্ত কথা বলতে গেলে বাংলাদেশে বিপদ। বাংলাদেশে যখন এই হাদিসের তর্জমা কই, বাংলাদেশের সমকালীন যারাই থাকুক, আমলিগ থাকুক আর বিএনপি কে থাকুক আর জাতীয় পার্টি থাকুক, ক্ষমতায় যারা থাকে তারা মনে করে হুজুররা আমাকে টার্গেট করে ওয়াজ করতেছে। আমার নবী যখন এই হাদিস বলছে তখন বাংলাদেশ নবী চিনতই না, ঠিক না? সেই আমলের হাদিস তর্জমা বলি, যদি আমি মিথ্যে কথা বলি, হাদিসে যদি না আসে একেবারে কাইফা কারা বদুলহির মধ্যে আসছে, হাদিসে জিবরাইল খুঁজলে পাবেন, মিশকাত শরীফের প্রথম দিকে প্রথম হাদিসের মধ্যে পাবেন আল্লাহু আকবারের নাম হাদিসে জিবরাইল। জিবরাইল এসে নবীকে জিজ্ঞেস করছে হুজুর কিয়ামতের আলামত কি? হুজুর কয় আনতালিদাল আমাতু রব্বাতাহা। হাদিসের এই অংশের অনেক তর্জমা, তার একটা হলো যে বান্দি মা হবে বান্দি আর ছেলে হবে ওই বান্দির মালিক। ছেলে জমিদার হবে, মা হবে তার বান্দি। ও দোস্ত এইটার প্র্যাকটিক্যালও বহুত খুঁজে পাওয়া যায়। আনতালিদাল আমাতু রব্বাতাহা এখন খুঁজলে পাওয়া যায়। বহুত খবর আসতেছে, পত্রিকায় আসে, ইউটিউবে আসে। পুলিশরা রাস্তায় সকালবেলা অথবা ডাস্টবিন পরিষ্কার করা যে সুইপারার বেতর আছে, ওরা সকালবেলা ঢাকা শহরে বড় বড় শহরে যখন সাফ করতে বের হয়ে দেখে ডাস্টবিনের মধ্যে একটা বাচ্চা ফেলানো, জিন্দা জীবিত একটা বাচ্চা কাঁদতেছে, সুন্দর ফুটফুটে চেহারা একটা পুত্র সন্তান কাঁদতেছে। ওরা ওখান থেকে দৌড়িয়ে নিয়ে আসছে। মাঝে গত বছর খবর শুনলাম ডাস্টবিনের থেকে কুত্তো একটা জীবিত বাচ্চারে মুখে করে নিয়ে আসছে। ওইটা দেখে স্থানীয়রা ওই কুত্তর মুখ থেকে ছুটাইছে। ওইটারে নিয়ে এবার রাখবে কোন জায়গায়? হাসপাতালে নিয়ে মোটামুটি চিকিৎসা কইরা স্থানীয় একজন দায়িত্ব নেছে। ওইটার মাকে আর বাপকে ওই বাচ্চাও জানে না, এলাকার কেউ জানে না। সরকার এবার এগুলোকে ভরণ পোষণ দেওয়ার জন্য সরকারি একটা ব্যবস্থাপনা খুলছে। সেই জায়গায় রাইখা এই সমস্ত যে সকল সন্তানদের আব্বা মার খবর নাই, ওগুলো আল্লাহ তাআলা তো আসমান থেকে প্যাকেট করে পাঠাইছে। ওর মায়ের পেটে জন্ম নিয়েছে, ওর বাপকে তার খবর নাই। কোন পার্কে বসে ওর বাপ এই পয়দা দিয়ে ধুয়ে গেছে খবর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জায়গা থেকে আকাম করে জন্ম দিয়েছে, এই বাচ্চা এখানে ফেলায় রেখে চলে গেছে। সরকার লালন পালন করে বড় করছে, ও তো লাওয়ারেসর কোনো গার্জিয়ান নাই। এবার ওটা কুলাঙ্গার হয়। যে রক্তে জন্ম, ওই রক্তর যে ধারা, ওই সন্তানও বেশিরভাগ সেই ধারায় পয় বড় হয়। ওটা হারামজাদা যার সন্তান জাউরার বাচ্চা, এইটা বড় হইছে। এবার সেও সেইভাবে ঘরে একদিন পার্কে যে দেখে সুন্দর একটা মেয়ে দেখা যাচ্ছে, সুন্দরী একটা মেয়ে, সবে মাত্র হয়তো বা বয়স তার 35-35 হবে, কিন্তু তার চেহারা নষ্ট হয় নাই। এই ছেলেটা যাই ওই মেয়েটারে টার্গেট করছে। এবার দুইজনের মধ্যে প্রীত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। কেউ জানে না যে রক্তের সম্পর্ক কার সাথে কে। এই ছেলেটা হলো ওই মেয়েটারই সেই ফেলাই নিয়ে বাচ্চা। আবার দুইটা মিলা শুরু হয়ে গেছে। ও জায়গা থেকে যত প্রোটেকশন হবে সব হালাল জাদা না হারাম জাদা। মায়ের সন্তানে মারে ব্যবহার করা শুরু করে দিয়েছে। আনতালিদাল আমাতু রব্বাতাহা, এইটা তার তর্জমা। আর একটা হলো সন্তানরা এত নিম্ন প্রকৃতির হবে, মারা থাকবে ঘরের বাজে বান্দির মতো, বউ নিয়ে রাজপ্রাসাদে ঘুমাবে, 7 তলায় বউ নিয়ে আরাম করবে, আর মারে যত ঘরের কাজ করাবে। মা তুমি আমাকে লুঙ্গি কাপড় চোপড় ধুয়ে দিও, ও মা আমার জাঙ্গিটা ময়লা হয়ে গেছে তুমি একটু ধুয়ে দিও, মা সকালবেলা গরম রুটি খাতি মনে চাই তুমি একটু রুটি খাইও, ও মা ভোরবেলা বিছানাতে উঠার আগে বেডটি খাইতে মনে চায়। বিছেনসা, বেডটি মানে কি? বিছানসা, বিছানে থাকা অবস্থায় যে চাকা ইংরেজিতে কয় তারে বেড। রাতবার দুটিয়ে ঘুমাইছে আর মুখের মধ্যে কলতানি মলতানি জমিয়ে রইছে, তাই সকালবেলা গরম চাইতে গুলাই মুলাই গেলে কুলিও আরে না দাঁত মাঝে না, এর নাম বেডটি বানায় দেবে তার মা, আর উনি ওই বউটা নিয়ে বেডটি দিয়ে শুয়ে থাকবে। এই গেল বান্দি, মারে বান্দি বানাইছে। শুরু হয়েছে কি হয় নাই? হয়েছে না? গ্রাম গায়ের কিছু মহিলা স্বামীতে একটু ভালো পয়সা কামাই করে বিদেশ থাকে, এই মহিলা একটা দুটো বাচ্চা শ্বশুর শাশুড়ির খেদমতের ভয়তে প্ল্যান করে সাতক্ষীরে যে বাসা নেয়, কালীগঞ্জে বাসা নেয়, ওই জায়গা বাসা নিয়ে থাকে। স্বামী থাকে বিদেশে, এই শহরে যাইয়া বাসা নিয়া যত লুচ্চবি যত আকাম ওই জায়গা বসে করে। যায় কেন? ছেলে মেয়ের লেখাপড়ার জন্য চলে আসছি।
ছেলে মেয়ে নেয়া বেড়ার জন্য গেছে, তুমি গেছে আকাম করতে। বাংলা কয়ে দিয়ে যাবো রে মাসি, তাই আর একবার তোমাকে বাড়ি আসি আর না আসি।